হ্যালো বন্ধুরা, আজকে আর গুড মর্নিং বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। সারাটা দিন খুব মন খারাপের মধ্যে কেটেছে। কি বলবো, আমার দিদির মেয়ে 62 বছর বয়সে চলে গেল। হঠাৎ সুস্থ মানুষ, রাত্রি 12:30টায়, আপনার আগে বুধবার রাত 12:30টায় আমরা খবরকে পেয়েছি রাত্রিবেলাতেই, কিন্তু রাত্রে তো কেউ যেতে পারেনি। সকালবেলায় সবাই গিয়েছিল, আমি যেতে পারিনি। আমার শুনেই শরীরটা খারাপ করে ফেলেছে। এমনিতে আমার শরীর বেশি ভালো না। খুব স্যাড একটা নিউজ। ছেলেটাও বেশি বড় না, 25-26 বছরের ছেলে আছে একটা, এখনো এস্টাবলিশ হয়নি ছেলে, আর সামনে রেখে চলে গেল। আমাদের বাপের বাড়ির দিকে ও হচ্ছে প্রথম নাতনি ছিল, প্রথম একদম নাতনি। তাই ও আমাদের বাপের বাড়ির দিকে খুবই আদরের ছিল। আমাদের বাড়ির থেকে সবাই গেছে। এখন আমি বাপের বাড়ি যাব, গিয়ে সব হঠাৎ কি হলো, আমাকে পরশুদিনও ফোন করেছে। আমার প্রতিটা ভিডিও দেখে, মাসি এইটা এই হয়েছে, এটা এই হয়েছে, সমস্ত কিছু বলতো। সেই জন্য আজকে খুব মনটা খারাপ। তাই গুড মর্নিং আর বলতে পারলাম না আপনাদের। যতই মন খারাপ হোক, পেট তো মানে না, খাবার তো খেতেই হবে। তাই বাজার ছিল না, বাজার এনেছে। তারপর রান্না করব একটু মাছের ঝোল, আর একটা কিছু করব, আর কিছু করব না। পমফ্রেট মাছ বার করে রেখেছি, পমফ্রেট মাছ করব। তারপর সবজিগুলো একটু গোছাবো। এইগুলো তো করতেই হবে, যতই মন খারাপ হোক। মনটা খুবই খারাপ, এত কম বয়সে চলে গেল ও। হ্যাঁ, এবারে একটু টিফিনের জন্য ডিম সিদ্ধ করেছি। দেখুন, ডিম সিদ্ধ একটুখানি স্ল্যাপের মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলে গুঁড়ো হয়ে যায়, তারপরে একদম কিচ্ছু হয় না, ডিমগুলো একদম ভালো থাকে, চোখলা উঠে যায় না ডিমের। তারপর তো এই ওষুধ আসলো, সেগুলো আবার বুঝে নিলাম, ভালো লাগছে না। ওষুধ বাড়িতেই দিয়ে যায়, এতগুলো ওষুধ, প্রায় 3,500 টাকার ওষুধ। ওষুধগুলো সব বুঝে নিলাম, ওর কথাই বলা বলি করছে। আমার তো আর যাওয়া সম্ভব হলো না, তাই একটু বাপের বাড়ি যাচ্ছি, সব খবরটা নিয়ে আসি। হঠাৎ কি হলো, ডিটেলস আমি জানি না তো। এই সময় তো আর ফোনে এত জিজ্ঞাসাও করা যায় না। ওরা গেছিল, তাই আমি যাচ্ছি, একটু জেনে আসি। শরীর আর চলছে না খবরটা পাওয়ার পর থেকে। এই যে পৌঁছলাম বাপের বাড়িতে, সবাই বসে ওই একই কথা। ওই ওর নাম বাবলির কথাই হচ্ছে। ও ছোটোবেলার থেকেই মামার বাড়ি আসতে ভালোবাসতো, প্রত্যেকটা অকেশনে, আর খুব হাসি খুশি ছিল, এত ইয়ার্কি মারতো, ভালো কথা ও যোগ করে বলতো। এই সব আলোচনা হচ্ছে সমানে, আর কোনো কথা নেই। কারণ হঠাৎ এমনভাবে ও চলে গেল, এই কথা ছাড়া এখন মনের মধ্যে অন্য কথা আসছেই না। ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, প্রায় 11:30 বাজে। তখন এসে ঢুকেছি, হাত পা ধুয়ে রাত্রের একটা রুটি খেলাম, রাত হয়ে গেছে তো। একটু তরকারি ছিল 2 রকম, পেঁপের তরকারি আর পাঁচ তরকারি, ওই দিয়ে একটা রুটি খেলাম। আপনারা আমার পরিবারের সদস্য, সেই জন্য সব কিছু জানানো আমার কর্তব্য, তাই এই দুঃসংবাদটাও জানালাম।
আর এই রাত্রিবেলায় আমি আমার ঘরে এসেই খাচ্ছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বলে গিয়েছিলাম যে তোমরা খেয়ে নিও, ওখানে গেলে তো এইসব কথা হতে হতে দেরি হবে, সেই জন্য ওরা খেয়ে নিয়েছে, আমি খাচ্ছি। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমারও সুগার আছে, তবে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করে করি তো, যার জন্য আমার এতটা বাড়ে না, কোনো দিনও এখনও বেশি বাড়েনি। মেইন ফুডটা ভালো করে বুঝে খেতে হয়। আর সুগারের ওষুধ খেয়ে আপনি অন্য কিছু করুন, অন্য নানা রকম টোটকা লোকে বলে সেইগুলো করবেন, তাহলে দেখবেন সুগার এইভাবে মানুষকে সমস্ত অর্গানও নষ্ট হয়ে গেছিলো, এই জিনিসগুলো হবে না। সব সময় ওষুধটা খাবেন, তারপরে গুড নাইট, এখানেই শেষ করলাম।